সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলটা আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। লাইক করে দিও, শেয়ার করে দিও আর কমেন্ট করতে একদম ভুলো না। গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাই খাই। আজ আমি চলেছি তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি বানাতে চলেছি ভেজিটেবল স্যুপ। আমি জানি ভেজিটেবল স্যুপ আমরা সাধারণত শীতকালের দিনে খেয়ে থাকি, গ্রীষ্মকালের দিনে অনেকেই কম খায়, তবুও গ্রীষ্মকালে কিন্তু খাওয়াই যায়। তাই ভেজিটেবলগুলো আমি কী নিয়েছি, ক্যাপসিকাম, টমেটো, বিনস, গাজর, বিট, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি এবং রসুন কুচি সবগুলোকে আমি কুচিয়ে নিয়েছি। তো কুচিয়ে নেওয়ার পর প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এরপর তেলটা হালকা একটু গরম হয়ে গেলে এরপর একে একে আমি কী দিচ্ছি আগে দেখে নাও। আর একটু তেল লাগবে, সেই জন্য আর একটু তেল দিলাম। তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, তার জন্য অনেক 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 থ্যাংক ইউ, মন থেকে বললাম। আর যারা এই নতুন ভিডিওটা আমার প্রথম দেখছো তাদেরকে বলে দিই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। তারপর আমি তেলের মধ্যে হালকা তেলটা গরম হয়ে যাওয়ার পর একটু রসুন কুচি, একটু আদা কুচি দিয়ে দিচ্ছি এবং আস্তে আস্তে নাড়তে থেকেছি। তো একটা হালকা একটু নাড়া হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। যেটুকু আমি পেঁয়াজ কুচিয়েছিলাম, একটা ছোটো পেঁয়াজই যেহেতু হয়ে যাবে, আর অনেকগুলো সবজি ছিল সেই জন্য অল্পই পেঁয়াজ কুচি দিয়েছি। আর হ্যাঁ, তোমরা এই এতগুলো সবজি যদি কোনোটা এর মধ্যে খেতে চাও না বা না খেতে চাও সেগুলো অ্যাভয়েড করতে পারো। আর আমি অনেকগুলো সবজি দিয়েছি, যেহেতু এটা ভেজিটেবল স্যুপ তাই সবজি বেশি করে দিলে খেতেও ভালো লাগবে। আর এটা কিন্তু শরীরের পক্ষে সত্যিই খুবই ভালো। তারপর আমি বিনস দিয়েছি, এটা হলো বিট। তো আস্তে আস্তে আমি নাড়িয়ে নিয়েছি, তেলের সাথে হালকা করে ভেজে নিয়েছি। তারপর আমি কুচিয়ে রাখা গাজর কুচিগুলো দিয়ে দিয়েছি এবং সেটাকেও আস্তে আস্তে নাড়তে থেকেছি। তা তোমরা আমাকে কমেন্টে লিখে জানিও যে এতগুলো সবজির মধ্যে তোমরা কোন কোন সবজিটা খাও আর কোন কোন সবজি খেতে ভালো লাগে না। আমার তো খেতে কিন্তু সব কটা সবজিই ভালো লাগে। আমি সবজি প্রথমে খেতাম না, তবে এখন খেতে ভীষণ ভালোবাসি। আর এরকম সুন্দর সুন্দর স্যুপ যদি বানানো যায় সবজি দিয়ে, বা সবজি দিয়ে কত নিত্য নতুন পদ বানানো যায়, তাহলে সবজি কেন খাবো না বলো তো? অবশ্যই খাবো। তারপর আমি দেখো দিয়ে দিয়েছি কথা বলতে বলতেই ক্যাপসিকাম এবং টমেটো কুচি। তো সমস্ত সবজি ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি যাতে ভালোভাবে ভাজা হয়ে যায়। এরপর আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ, আর তারপর দিয়ে দিয়েছি একটু নুন। যতটা পরিমাণ নুন লাগবে, তোমরা যতটা স্যুপ করবে সেই অনুযায়ী পরিমাণ মতো নুনটা দিয়ে দিও। আমার হাফ চামচ মতো, হাফ টেবিল স্পুন লেগেছে। তো সমস্ত কিছু দেওয়া হয়ে যাওয়ার পর তারপর আমি দিয়ে দিয়েছি একটু লঙ্কা গুঁড়ো, আর আস্তে আস্তে এবার নাড়তে থেকেছি। তোমরা এর মধ্যে যদি হলুদটাকে না দিতে চাও নাও দিতে পারো, আমি একটু কালারটা সুন্দর দেখতে হবে বলে হলুদটা দিয়েছি। আর যেহেতু আমি লঙ্কা কুচি দিয়েছি তাই তোমরা যদি ঝাল একটু কম খাও তাহলে লঙ্কা না দিতেও পারো, মানে লঙ্কা গুঁড়ো আর কি। এরপর আমি জল দিয়ে দিয়েছি যেহেতু সবজিটা অনেকটাই ছিল। আর মাকে বলেছিলাম একটু বেশি জল দিতে যাতে স্যুপটা একটু ঘন হয়, কিন্তু মা বললো এটাতেও চলবে, এটাতেও কিন্তু খেতে ভালো হয়েছিল। তো তোমরা যতজন আছো সেরকম অনুযায়ী সবজি দেবে আর সেরকম অনুযায়ী জলটা দিও, যতটা প্রয়োজন তোমাদের আর কি, সেই অনুযায়ী জলটা দিয়ে দেওয়ার পর এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে, আর যাতে সবজিটা হালকা মতো সেদ্ধ হয়ে যায়। তো আমি জলটা দিয়ে দিয়েছি, জলটা দেওয়ার পর আমি অন্যদিকে ওটা ঢাকা দিয়ে দিয়েছি, অন্যদিকে একটা ব্যাটার তৈরি করব। তার জন্য আমি প্রথমে একটু ঠান্ডা জল নিয়ে নিয়েছি হাফ বাটি মতো, এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার দিলে স্যুপের ঘন ভাবটা আসে আর কি, তা নাহলে পাতলা জল দিলেও একদম পাতলা হয়ে যায়। এই কর্নফ্লাওয়ারটা এবার ভালো করে আমি নাড়িয়ে নেবো চামচে করে। তো দেখতে থাকো, হালকা করে নাড়িয়ে নেওয়ার পর এটার সাথে ভালোভাবে মিশে যাবে কর্নফ্লাওয়ারটা জলের সাথে। তো এবার মিশে যাওয়ার পর ওটা যতক্ষণ সেদ্ধ হয়েছে ততক্ষণ আমি ভালো একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এই দেখো পুরো দুধের মতো কালারে চলে এসেছে। এবার আমি স্যুপটা দেখি কত দূর এগোলো। স্যুপটা মোটামুটি প্রত্যেকটা সবজি যেহেতু ছোটো ছোটো করে কেটেছি তাই একদম সেদ্ধ হয়ে গেছে। এবার যেই ব্যাটারটা আমি তৈরি করলাম কর্নফ্লাওয়ারের জলটা, সেটা অল্প অল্প করে দিতে থাকছি আর খুন্তি নাড়াতে থাকছি যাতে প্রত্যেকটা সবজি বা স্যুপের সাথে ভালোভাবে এই জলটা মিশে যায়। একদম আস্তে আস্তে করে নাড়াতে থাকছি। এটা দেখো কত সুন্দর একটা ঘন কালারে চলে এসেছে, আর দেখতে না সত্যি খুব সুন্দর হয়েছে। তারপর তো ডেকোরেশন আছে, ডেকোরেশনের সময় তোমরা দেখতে পাবে যে কত সুন্দরভাবে সাজানোও যায়। আর দেখবে সাজানো জিনিস দেখলেই না মনে হবে চট করে খায়, তাই সাজাতে যত ভালো পারবে ততই মনে হবে খাবারটা তত বেশি টেস্টি হয়েছে। তাই স্যুপটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে, একটু ঢাকা দিয়ে রেখেছি কিছুক্ষণের জন্য। এবার আমি নামিয়ে নিয়ে ওপর থেকে একটু বিট নুন
ছড়িয়ে দিলাম। তারপরে দিয়ে দিয়েছি একটু চাট মশলা আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। তোমরা এক্ষেত্রে চাট মশলা যদি শুধু দিতে চাও সেক্ষেত্রেও দিতে পারো, বা শুধু গোলমরিচ গুঁড়ো দিলেও সেটাও দিতে পারো। আমার যেহেতু দুটোই ছিল সেই জন্য দিয়ে দিয়েছি। তারপর একটু নাড়িয়ে নিয়ে বাটির মধ্যে চটাচট তুলে দিয়েছি। তো দেখতে কিন্তু কত সুন্দর হয়েছে বলো। যদি তোমাদের এটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে বলো। আমার কিন্তু দেখতে দারুণ লেগেছে, খেতেও খুব সুন্দর হবে। এত সুন্দরভাবে যেহেতু সব সবজি দিয়ে বানানো হয়েছে তা খেতে তো দারুণ 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 হবে। তো আমি খেয়ে তোমাদের বলছি আমার কিন্তু খেতে আর দেখতে দুটোতেই অসাম লেগেছে। তাই বলছি একদম দেরি করো না, তাড়াতাড়ি করে নিও। তো চলো, বাই।